শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে উঠে একটু চা বসিয়ে দিলাম। এই যে দুধ চাই করছি। লিকার চা খাই আমরা, বাট আজকে দুধ চা করছি। সবসময় খাওয়া হয় না, দুধ চাটা করলে সবাই খায় সপরিবারে। লিকার চাটা শুধু আমার শাশুড়ি মা খায়, কিছুই থাকে না তাতে, এক চিমটি আদা, একটু হচ্ছে চা পাতা। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে, দেখো চপ নিয়ে এসছে। চপ খেতে ইচ্ছে করছিল তাই চপ নিয়ে এসছে, গরম গরম চপ নিয়ে এসছে। সকালে মুড়ি খাবো চপ দিয়ে। চপ কার না খেতে ভালোবাসেন বলুন, সবাই আমরা চপ খেতে খুব ভালোবাসি। আর আমি বাড়িতে বানিয়েছি। দাদাভাই বলল একটু পেঁয়াজি করো, ঝুরা ঝুরা করে পেঁয়াজি করো, তাই এইভাবে আমি ছেড়ে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজি এক সাইড হয়ে গেছে, উল্টে দিলাম। চপ পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে সত্যিই ভালো লাগে। আমার পেঁয়াজি হয়ে গেছে অলরেডি, তাকে আমি তুলে নিব। মানে এটা হচ্ছে, আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি তো, তাই বারবার আমি ওকে ভালো করে উল্টাতেও পারছি না। মোটামুটি উল্টে নিয়েছি। মেয়ে এসে বললো হয়নি, তাড়াহুড়িতে উল্টাতে গিয়ে আমার হাতটা কাঁপছে। যাই হোক, হয়ে গেল। এই যে আমার পেঁয়াজি খুব সুন্দর হয়েছে। এবার ভাতে আমি বানিয়েছি চিংড়ি মাছের একটা কষা বানিয়েছি। দুই মেয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তাই বানিয়ে নিয়েছি মাছের ঝাল। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর একটা সবজি আলু মাখা করেছি। এটা হচ্ছে আমার দুপুরের মেনু। চিংড়ি মাছটা দাদাভাই খায়, অনেক জোর করলে চিংড়ি মাছটা খায়, তাও আবার মাথা খায় না, অনেক রকমের সমস্যা। চিংড়া মাছের তো কিছুই মাথাটাই সার হয়ে যায়। যা হোক, আমার হয়ে গেছে দুপুরের মেনু। আর এই যে চার্চের মেলায় গেছিলাম, চার্চের মেলায় গিয়ে করে এই যে দেখুন কত সুন্দর, কত রকমের কৌটো কাপ, কত রকমের জিনিস। আর আমরা খুব বেশি কিছু কিনিনি, তো আমরা মেলা যাওয়া মানে আমাদের হচ্ছে কাপ কিনতেই হবে। তাই আমার ভাগ্নি আর দিদিভাই তারা দেখছে, আর আমি এদিকে এসে যখন দেখি ছোট্ট ছোট শিবলিঙ্গ, পাথরের বাটি, এই যে চীনামাটির বাটি, তারপরে এখানে এসে দেখি দিদিভাইয়ের এই যে এই কালারের কাপ আর কেনা হচ্ছে, মানে ওটা খুব ভালো লেগেছে। এদিকে এসে যখন দেখি যে কত রকমের কানের দুল আমরা নিয়েছি সবাই একটি করে। আর সব কিছু নেওয়া হয়েছে, সবই হলো। বাড়ি আসতে না আসতেই হাত থেকে পড়ে আমার প্লেট আর হচ্ছে কাপ যে নিয়েছিলাম 5টা, ওটার মধ্যে 2টো বেঁচে আছে আর 3টে ডেড হয়ে গেছে। কত শখ করে কেনা হয়েছে। আর প্লেটগুলোর মধ্যে একটা প্লেটও ফেটে গেছে, ফাটা হয়ে, একটু দেখছি ফাটা, মোটামুটি চলবে। যাই হোক, মনটা খুব খারাপ হলো। আর এই যে আমাদের রাতে হচ্ছে মেনু, চিকেন নিয়ে এসছে, এদিকে টমেটো আর পেঁয়াজ, আর একটু পেঁয়াজ আদা রসুন ওগুলো গ্রেভি করে নিয়েছি। এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, ওটাও দেখানো হয়নি। আমি এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে আমার ভাজা হচ্ছে। আর চিকেনের সব কিছু যাই হোক না কেন, চিকেন কেন, মটন কেন, আলুটা খেতে ভালো লাগে। চিকেনের আলুটা এমনিতে আমরা হয়তো আলু খাই না, কিন্তু বাট চিকেনের আলুটা খেতে ভালো লাগে, তাই লাল লাল করে ভেজে নিয়েছি। আমার চিকেন কষা হয়ে গেছে। আর তারপরে আমি দইটা একটু গুটলির মতো থাকে, দইটাকে আমি গ্রাইন্ডারেই মানে করে নিয়েছি, একবারে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, দিয়ে মাংসে দিয়ে দিলাম। মাংসে দিয়ে করে এই যে কালারটা সুন্দর চলে আসে না, মানে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা তার একটা হয় না, সেইটাই আমি
দেখতে পাচ্ছি। আর দই দিয়ে ভালো করে কষলে তার একটা টেস্টও ভালো হয়, আর কালার একটা খুব সুন্দর চলে আসে। আর আমাদের বেশিরভাগ আমরা চিকেনটাকে আমি দই দিয়ে করেই করি। কোনো সময় বেশি সময় থাকলে দইটা মেখে করে রেডি করে রেখে দিই, তারপরে 1 ঘন্টার পরে আবার করি। আর এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে, চিকেন টোটাল আমার রেডি হয়ে গেছে। এই যে এখনও ফুটছে, গরম গরম চিকেন এখনও ফুটছে। এখন হয়ে গেছে আমার অলরেডি। আর অনেকে আমরা অনেকজন, আমি রুটি করতে পারবো না, দাদাভাইকে বলে দিয়েছিলাম। দাদাভাই অর্ডার দিয়ে দিয়েছিল রুটির জন্য, বলে দিয়েছিল আমাদের আগে থেকে ক পিস নিব সেটা বলে দিয়েছিল। এই যে দাদাভাই নিয়েও চলে এসছে, রুটি নিয়ে এসছে আর মিষ্টি নিয়ে এসছে, দই, মোটামুটি মিষ্টি, দই আর রুটি এগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি। আমি বাড়িতে বানিয়েছি, পায়েস বানিয়েছি, আর চিকেন বানিয়েছি। এই যে আমার প্লেট বেড়ে নিয়েছি, প্লেটে হচ্ছে রুটি, চিকেন কষা, পায়েস, দই, মিষ্টি। এটা হচ্ছে রাতের স্টুডেন্টদের জন্য মেনু। তারা সবাই সকাল হলে, তাদের পরীক্ষা শেষ, সকাল হলে গার্ডিয়ানরা চলে আসবে, তারা সবাই বাড়ি চলে যাবে। এদিকে মন খারাপও লাগছে, পরীক্ষা দেওয়া হয়ে গেলেই তো তাদের চলে যেতে হবে, আবার অন্য জায়গায় যাবে, যে যেখানে ভর্তি হবে সেখানে যাবে। বাট যাই হোক, রাতের মেনুটাও খুব সুন্দর ছিল, সবাই মিলে আনন্দও করেছি, খুব ভালোও লাগলো। আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কেমন লাগলো বলবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।